হ্যালো বন্ধুরা, একটা ফুলদানি বানাচ্ছি। দেখুন, এটা ছেলের স্কুলে বানাতে দিয়েছিল। তো এইগুলো যে কেটে নিয়েছি, এটা ভিডিও করা হয়নি। এটা ডবল করে ভাঁজ করে নিয়ে এগুলো কেটে নিতে হবে এরকম সাইজ করে। এরকম করে সাইজ করে কেটে নিয়ে গোল করে নিয়ে একটা টপের মধ্যে বসিয়ে দিতে হবে। আপনি যেরকম টাইপের টপ চাইবেন সেরকম টাইপের মধ্যে বসিয়ে নিতে হবে, ছোটোখাটো। তো এখন আমরা ফুল বানিয়ে নিচ্ছি। ফুল বানানোর পরে সবগুলো লাগাবো। আমরা হলুদ কালার নিয়েছি, ব্লু নিয়েছি আর পিঙ্ক কালার নিয়েছি। তো এগুলো ফুলগুলো কাটার পরে যেগুলো ভালো লাগবে মাঝখানে সেগুলো আবার আপনারা দেবেন, দিয়ে বানাবেন। আমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমরা দিয়েছি। তো এটা বানাচ্ছি স্কুলের কাজ। অনেকে তো অনেক ডালপালা দিয়ে বানায়, তো আমরা এটা একদমই অন্যরকম বানিয়েছি। এটা ইউটিউবে দেখেছিলাম আমরা, দেখে খুবই ভালো লেগেছিলো, তাই এরকম টাইপেরই বানিয়ে দিলাম। দেখুন পাপড়িগুলো কেমন হয়েছে বানানো ফুলের। আমরা তো অনেক রকমের ফুল বানাই, ফুল বানিয়েছি, আমরাও স্কুলে দেখিয়েছি, কিন্তু এরকম টাইপের ফুলটা প্রথমবার ইউটিউবে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা বানালাম। দেখুন, দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন ফুলটা কেমন বানানো হয়েছে, কেমন লাগছে। এটাকে বলা হয় মনে হয় ঘাস ফুল, এরকম টাইপেরই ঘাস ফুল হয়। ঘাস ফুল ভালোই লাগে দেখতে। তো এগুলো আমরা আঠা দিয়ে সবকটাই লাগিয়ে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের আঠা দিয়ে লাগাতে পারেন। এটা আমরা ফেভিকল আঠা দিয়ে লাগাচ্ছি। লাগানোর পরে প্রত্যেক কটাই এটা আঠা দিয়ে দিয়ে লাগাতে হবে। তো আপনারা যে গোলটা করবেন এটা ফুলদানি, সেটা একটা গার্ডার দিয়ে মুড়ে নিলে হবে। দেখুন কেমন লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। অনেকে ডালপালা দিয়ে করে, তার থেকে এই ফুলটা বেশি ভালো লাগছে দেখতে। আজকের মতো টাটা, ভিডিও এখানে শেষ করছি।